মর্নিং বন্ধুরা, আজকে মঙ্গলবার সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ, দেখতেই পেলেন মেঘলা ওয়েদার। তো যাই হোক, সকাল সকাল উঠে আমি চলে গেলাম রান্নাঘরে। এদিকে বাসি কাজকর্ম সব কমপ্লিট, আর এদিকে ভাত বসিয়েছি, কারণ ছেলের সকালে স্কুল আছে 10:30টার দিকে। তাই জন্য ভাত বসিয়ে দিয়েছি, ওকে আলু সেদ্ধ ভাত খাওয়াবো, আর এদিকে দুধ চা করবো। দুধ চা 3 জনের, আমার, মিস্টার দত্ত আর ছেলে। আর ওদিকে তো মেয়ে আগে উঠেছে আর ছেলে ঘুমাচ্ছে এখনও। তো যাই হোক, ভাত ওদিকে হচ্ছে আর এদিকে চাটা বসিয়ে দিচ্ছি। আমার ঘরে কাজকর্ম একটু চাপ বেড়েছে, কারণ দুটো ছেলে নিয়ে, মেয়ে আমার 2.5 মাস হতে যাচ্ছে, তো একটু কাজের চাপ রয়েছে। আর আজকে আমি রান্না করব ডিমের ঝোল। তো ডিমগুলোকে প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম, তারপর এদিকে চায়ের জন্য চিনি দিলাম, চা দিলাম, আর একটু আদা ঘষে দিয়েছিলাম। আদা ঘষে দিলে একটু টেস্টটা অন্যরকম হয়, তাও খুব ভালোই লাগে। আর এদিকে চায়ের জন্য, মিস্টার দত্তের জন্য চা করে নিলাম। আর বেকারি বিস্কুট আমার কি বলুন তো ভালো লাগে খুব। আর এদিকে বেকারি বিস্কুট এনেছিল কালকে মিস্টার দত্ত। এই বিস্কুটটা খেতে কেমন যেন একটা লাগছে বেশ, তো ওর জন্য চা রেডি। আর এইদিকে ছেলেকে চান করিয়ে ওকে বলেছিলাম সূর্যদেবকে জল দাও, তাই জন্য ওইখানে গিয়ে একটু ঘটি করে জল দিয়ে তারপরে প্রণাম করতে বলছিলাম আমি এখানে নিচে দাঁড়িয়ে। অ্যাকচুয়ালি কি বলুন তো, ও মানে চান টান করে প্যান্ট পরবে, জামা পরতে চায় না ঠিক করে, তাই জন্য জামাটা পরানো হয়নি, কারণ একেবারে খাইয়ে তারপরে স্কুল ড্রেস পরাবো। আর এদিকে ডিমগুলো আমি সিদ্ধ করতে দিয়েছিলাম আর বন্ধও করে দিলাম, আর এখানে ডিমগুলো ছাড়াচ্ছিলাম তাড়াতাড়ি করে। একাই রান্না করছি, মানে একাই সব কিছু করি, কারণ একা সংসার, একাই তো সব কিছু করতে হবে, তাই না? আর বাচ্চাও সামলাতে হবে। একবার করে মেয়ে উঠেছে, মেয়েকে দেখছি, আবার একবার করে এদিকে আসছি রান্নাঘরে, ক্লিয়ার করব। আর আজকে অবশ্য অতটা মানে কষ্ট হয়নি, কারণ মিস্টার দত্ত বাড়িতে আছে আজকে, তাই জন্য বাচ্চাগুলোকে ও সামলাচ্ছিল, আমি রান্নার দিকটা সামলাচ্ছিলাম, কারণ আজকে শুধু ডিমের ঝোলই করবো, তাছাড়া আর কিছু করবো না। আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটিকে মানে এশা দত্ত, মানে এশা ডান্স ইউটিউবে রয়েছে, সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য। আর এদিকে আদা রসুন সব পেস্ট করে নিচ্ছি, একটুখানি পেঁয়াজ দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম, আর এখানে তেল, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। প্রথমে আমি ডিমগুলো আগে ভেজে নেব, তারপরে দুটো আমি পটল দিয়েছিলাম, কারণ পটলগুলো আমি খাবো, কারণ মিস্টার দত্ত পটল খেতে চায় না, তাই জন্য দুটো পটল কেটেছিলাম। আর এদিকে আলু পটলগুলো ভেজে নিচ্ছি। আর এখানে পাশে জল ফোটাতে দিয়েছি, কারণ আজকে সোয়াবিন দিয়ে বানাবো ডিমের ঝোল। কড়াইতে জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়েছি। আর এদিকে সোয়াবিন, জল ফুটে গেছে, সোয়াবিনগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। লঙ্কা তো এখন তো খুব খাচ্ছি, মানে কম একটু খাওয়া হচ্ছে, কারণ দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এদিকে সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু ছেঁকে নিয়েছি, আর এদিকে সোয়াবিনগুলো দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, আর ডিমগুলো দিয়ে দিলাম। তো আজকের এই ডিমের ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আর ফাইনালি রেডি। তো আজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট একটি ভিডিওতে।